নমস্কার প্রিয় বন্ধুরা, প্রত্যেকে আশা করি আমাদের টিপসকে কাজে লাগাতে শুরু করেছেন এবং আশানুরূপ ফলও পেতে শুরু করবেন। যখনই থিঙ্কিং প্রসিডিওরটা একদম জোরালো হবে এবং নিশ্চিন্ত হবে আর বিশ্বাসের সাথে হবে, তখন কিন্তু এই মেথডগুলো কাজ করবে। এটা একটা ভীষণ মনে রাখার বিষয়বস্তু। বিশ্বাস করুন চোখ বন্ধ করে। কেন? কারণ চোখ বন্ধ করে বিশ্বাস করলেই বস্তু কিন্তু মিলবে আপনার। অবিশ্বাস করা মানে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হওয়া, মনের ভেতরের যে প্রসন্ন ফ্রিকোয়েন্সি আর অবিশ্বাসী ফ্রিকোয়েন্সি, এটার সাথে সাথে আমাদের সাথে অ্যাটাচড যে মলিকিউলস আছে বাতাসে, অদৃশ্য, সেই অদৃশ্য মলিকিউলসরা কাজ করা শুরু করে। প্রথমত একটা কথা হচ্ছে, আমরা বিশ্বাসের জন্য সকল মানুষকে বেছে নেব এটা কিন্তু নয়। আমরা বিশ্বাস করি তাকেই যাকে বিশ্বাস ভীষণভাবে করা যায়। আর এই বিশ্বাসের ঘাটতি হওয়ার ব্যাপারটা তার চালচলনের ওপরও নির্ভর করে। তবুও যে মানুষটাকে আপনি ভালোবাসেন তাকে সম্পূর্ণ বিশ্বাস করুন, কারণ সেখানে কোনো যখনই হিসেব নিকেশ বা কোনো নেগেটিভ অ্যাপ্রোচ আসবে, সেখানে ফিলিংসের ফ্রিকোয়েন্সিটা নষ্ট হয়ে যাবে, যে মধুরতা সেটা নষ্ট হয়ে যাবে। যে কোনো বিষয়ে তাকে যাই আপনি কাজ দিন বা তার থেকে যে কিছুই আপনার প্রত্যাশা থাকুক বা তার আচার আচরণ, সমস্ত কিছুর ওপর ভরসা। এই ভরসা এমনই একটা জিনিস, এমনই একটা শব্দ, এই ভরসার জন্য অনেক কিছু পৃথিবীতে ঘটতে থাকে মিরাকিউলাসলি, আশ্চর্যজনকভাবে। আর আরেকটা কথা হচ্ছে, নিজে বিশ্বাসী থাকুন সবসময়। কখনো কারো বিশ্বাস ভঙ্গ করতে যাবেন না বা যাবে না। বিশ্বাস এমন একটা জিনিস যেটা যদি একবার ভেঙে যায়, জোড়া ভীষণ মুশকিল, সারা জীবন লেগে যাবে সেটা জোড়া দিতে। আপনাকে কেউ খুব ভরসা করে কোনো কথা বলছে, সেটা আপনি আরেকজনকে গিয়ে বলে দিলেন, করবেন না। আপনাকে ভীষণ ভরসা করে কেউ কিছু লুকিয়ে রাখতে বলছে, তার গোপন তথ্য, অন্য কাউকে জানাবেন না। ভরসা যেমন আপনি করবেন, তেমনি ভরসার যোগ্যতাও অর্জন করবেন। যখনই ভরসার যোগ্য হবেন এবং ভরসা করবেন, তখন একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে আপনার জীবনে। আপনি ভরসা করে দেখুন, একটা মানুষ যে ভুল করে তাকেও আপনি ভরসা করতে শুরু করুন, দেখবেন মানুষটার মধ্যে পরিবর্তন হতে শুরু করেছে। অবশ্যই রেজাল্ট পেলে আমাকে জানাবেন। একটু সময় লাগতে পারে, কিন্তু যে ভরসা বারবার ভাঙছে তাকেও আপনি ভরসা করুন। আমি বলছি না ভরসা করে তার কাছে কিছু একটা দামি জিনিস দিয়ে দিলেন, আপনাকেই দিয়ে দিলেন। আপনার থেকে কস্টলি তো আর কিছু নেই পৃথিবীতে, বা তোমার থেকে কস্টলি তো আর কিছু নেই তোমার কাছে পৃথিবীতে। সে যত কোটি টাকার জিনিসই হোক, নিজেকেই দিয়ে দেওয়ার আগেও ভরসা রেখে তারপরেই সমস্ত কাজটা করতে হবে। আর ভরসার যোগ্য কিনা, দেখুন এই এখন যা অবস্থা চলছে তাতে ভরসার যোগ্যতা বহু মানুষ হারিয়েছে, বিভিন্ন পরিস্থিতির চাপে হোক বা স্বভাবে হোক হারিয়েছে। কিন্তু তাও পৃথিবীতে ভালো মানুষ এবং ভালো কাজের ইচ্ছা রাখেন এরকমও প্রচুর মানুষ এখনও আছেন
এবং আরও তৈরি হচ্ছেও। নতুন জেনারেশনে যারা আসছে যেসব ছেলেমেয়েরা, তারা অনেক ভরসার যোগ্যতা প্রমাণ কিন্তু দিতে থাকবেই, দিচ্ছেও। আমাদের এক্সপেকটেশনের বোঝাটা একটু কমাতে হবে, তাহলে তার জীবনের যে স্ফুরণ সেটাও হবে। ভরসা রাখুন সন্তানের ওপরে, তার মাথায় একগাদা দায়িত্ব চাপিয়ে দেবেন না, তাকে ডানা মিলে ওড়ার সুযোগটা করে দিন। ভরসা রাখুন, ভরসা রাখুন স্বামী স্ত্রীর ওপর, স্ত্রী স্বামীর ওপরে। যে কোনো অন্যায় করছে তাকে সেই অন্যায়টা করার সুযোগ দিন। অন্যায় করার পরেও সে কিন্তু রিয়েলাইজেশন হলে তার জীবনে সে সেরা জিনিসটা পাবে খুঁজে, সেটা নিজেকে খুঁজে পাবে সে। আপনি ভরসা ভঙ্গ করবেন না, নিজের কর্মটা ঠিক রাখতে হবে। আরেকজনের উপর ভরসা করাটাও একটা কর্ম, সেটাও ঠিক রাখতে হবে। কর্মের জায়গাটা যত ক্ল্যারিটি থাকবে, তত আমাদের নিজস্ব যে দৃঢ়তা, আত্মিক দৃঢ়তা, সেটা বেড়ে যাবে। আত্মিক দৃঢ়তা সেটাই অ্যাবান্ডেন্স টানবে। ভরসা, এই যে শব্দটা খুব বড় শব্দ। বাবা মা সন্তানের ওপর ভরসা করতে হবে, স্বামী স্ত্রীর একে অপরের উপরে ভরসা করতে হবে, বন্ধুদের ওপরে ভরসা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম সেই ভরসা রাখতেও হবে। ভরসা চোখ বন্ধ করে করুন, এবং যাতে আপনাকে বা তোমাকেও কেউ চোখ বন্ধ করে ভরসা করতে পারে সেই যোগ্যতা অর্জন করুন। লুকিয়ে যাই যে করে নাও, এই ব্রহ্মাণ্ড সেটা দেখে ফেলে এবং তার পানিশমেন্ট রেডি হয়ে যায়। কাজেই কোনো লাভ নেই। আর অ্যাবান্ডেন্স টানতে গেলে প্রথমে তো তোমাকে ভরসার যোগ্য হতেই হবে। যে কোনো জায়গায় একটা ব্যবসা করলেও করতে হবে, চাকরিস্থলেও করতে হবে। দেখলেই তো যে মিথ্যে দিয়ে কোনো কিছুকে ধরে রাখা যায় না, কিছু না, না সম্পর্ক না টাকা পয়সা। কাজেই প্রবঞ্চনা নয়, কাউকে ভরসা চোখ বন্ধ করে করব এবং নিজেও সেই যোগ্যতা অর্জন করতে হবে। সময় লাগে, কোনো অসুবিধে নেই। অনেক সময় লাগে, মানুষের ভুল হয়, ভ্রান্তি হয়, কিন্তু সে যদি ব্যাক করে তখন কিন্তু সমস্ত ব্রহ্মাণ্ডই তাকে ক্ষমা করে। আর সেই জন্যই আমাদের মুনি ঋষিরা, মানে যারা মহাপুরুষ, তারা বলে গেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকের এপিসোডটা এই নিয়ে। যাদের ভালো লাগছে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এতে আপনারও উপকার, আমারও উপকার। আপনার কিভাবে উপকার বা তোমার কিভাবে উপকার হবে, তুমি একটা ভালো কথা সমাজে ছড়িয়ে দিচ্ছ। এই যে ছড়িয়ে দিচ্ছ ভালো জিনিস, এর ইম্প্যাক্ট তোমার কাছে এসে পৌঁছবে। তুমি যদি ভালো জিনিস ছড়াও তবেই তো তোমার কাছে ভালো জিনিস এসে পৌঁছবে। এই কথাগুলো এই জন্যই বলা, যাতে সমাজের একটা সুন্দর চিত্র তৈরি হয়। এখানে আর কোনো উদ্দেশ্য নেই, সবটাই কিন্তু সমাজের ভাইব্রেশন হাই করার জন্য প্রয়াস। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভীষণ ভালো লাগবে যদি একটু সবাই রিঅ্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ।